গুড মর্নিং এভরিওয়ান। আজ মঙ্গলবার। আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন ভোর 5:30 বাজে। আমি আর জুডো দুজনে মিলে রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। আমরা যাবো একটু মর্নিং ওয়াক করতে, এক্সারসাইজ করতে, যেমনটা কালকে আমরা বলেছিলাম। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। আর আমাদের পুজো আছে, আজকে অনেক কিছুই আছে। আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন চলো আমার সাথে তোমরাও হাঁটো। এত সুন্দর যদি একটা সবুজ পার্ক থাকে তোমার আশপাশে, তাহলে খুবই অ্যাডভান্টেজ এগুলো, এই হাঁটা এক্সারসাইজের জন্য। ওখানে যোগা হচ্ছে, আমি একদিন গিয়েও ছিলাম যোগা ক্লাসে, বাট আমার মনে হলো ঠিক আছে যোগা খুবই ডেফিনেটলি ভালো, কিন্তু হাঁটাটা আমার দরকার। আমার যেন মনে হচ্ছে আমি একটু মানে ওয়েট আমার একটু ওভার লাগছে, তো বেড়েছে এরকম টাইপের ফিল হচ্ছে আমার। আজ কতটা এক্সারসাইজ করেছো? আজকে একটু জিম করেছি আর দুপা খেতেছি। তাই? কতটা ঘেমেছো? ঘেমেছি, দেখেই নাও। বাবারে, দেখেই নাও। ওটা এবার বাড়ি যাই। এই যে শুজ গুলো আবার পরে নি, আমার জুতো দরকার। আজকের কোটা তো কমপ্লিট হয়ে গেল হাঁটা। এবার কালকে আবার দেখা যাবে। এসো, সে বাই বাই। ওটা খুব ফানি লাগছে। ফানি না, ওটা প্রাণায়াম। এই তোর কি নাম? কি নাম? নামটা বলে দাও পিসিকে। নামটা বলে দাও। কি নাম বলে দাও। সায়ন বলে দাও। বলো। নাম সায়ন বলে দাও। এটা কে হয়? আর এটা কি ঘেমেছি, যাবো পুজো দিতে, তার জন্য যত তোড়ঝড়। লাইনও চলে গিয়েছে, মানে কি বলবো, ঘেমে একদম গল করে ঘাম পড়ছে। তার মধ্যে আমি রান্না কমপ্লিট করছি, কেন কি 11টায় বেরোতে হবে। আর জেঠিমা বলি, আমি জেঠিমাও যাচ্ছে আমাদের সাথে। আমার না কাউকে ওয়েট করাতে ভালো লাগে না, কেউ আমার জন্য ওয়েট করে থাকবে। যে টাইমটা দিয়েছি 11টায় টাইম দিয়েছি, 11টার মধ্যে। আজকের মেনু হচ্ছে ওই যে কি বলে ওটাকে, কাবলি আলু পনিরের ঘুগনি টাইপের, মানে আলুর দম হবে, তার জন্য আলুর খোসা ছাড়ানো হচ্ছে। দিদা কাজ করছে, জুডো বাপির সাথে ক্যারাম খেলছে, আর আমি ছটপট রান্নাটা করে নিই। মানে 10টার মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে। লুচিটা এসে ভাজবো। কে কার কাছে বেশি গুটি আছে, জুডো না রিও? একটা পড়লো তোর, মারতে হবে পাটাকছে এইভাবে। কিভাবে মারবি দেখা। ও বাবা গো, কটা বাজে। এই যে কাবলি রেডি, এবার আলুর দমটা ফাটাফাট। তেল গরম হয়ে গেছে, জিরে, একটু হিং। আমি এবার আলুর দমে একটু হিং দিই, আর একটা শুকনো লঙ্কা। আমি রান্নার কি বলে ম্যাজিক, মটন ঘি নিরামিষ রান্না, মানে এটা ছাড়া কিন্তু কমপ্লিট না। আমি মটন তো নিরামিষ কি করে? বেশি না, কোলেস্ট্রলের কথাটাও মাথায় রাখতে হবে। ঘি, দুধ, কাজু, কিশমিশ, নিরামিষ রান্না এগুলোই বাজিমাত করে। আর এবারে আমি চান না করলে আমার কোথায় যাওয়া হবে না। বকবক অনেক হলো, এবার চট করে চানটা করে আসি, কি বলো? চলো, আবার চলো বলে ফেললাম আমি। এই যে যা তা ভাবে আমি শাড়ি তো পরলাম,
পড়া হয়েছে কি জানি। আর একটু ছেলের পড়া, ছেলের আবদার, মা তুমি শাড়ি কেন পড়া না। গত মঙ্গলবারে পুজো দিতে গিয়েছিলাম, তখনও বলেছিল, তার আগের মঙ্গলবারে পুজো দিতে গেছিলাম, তখনও বলেছিলাম। কি করবো, পারি না করতে, আর পারি না, এতেই গা ভালো থাক। কথায় আছে না, কথায় কথায় আমার ঠাম্মি বলতো, মানে আমার ঠাকুমা বলতো, এতেই গা ভালো থাক, সেই আর কি। গা ভালো থাক মানে শরীর ভালো থাক। বছরে 1-2 বছর পরে তোমার ওইটা পাল্টে যাবে, জানো? সোজা কাঁচা সোজা এই অ্যাঙ্গেল। আর জব এইগুলো না, এইগুলো না, হ্যাঁ মিষ্টিটাই লাগছে। হ্যাঁ, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, খুব সুন্দরভাবে মায়ের পুজো হলো, আমরা খুব শান্তিতে পুজো দিতে পেলাম। আর এবার বাড়ি ফিরবো স্ট্রেট। প্রচুর গাড়িটার ভেতর গরম, রোদে রেখেছি, মানে বুঝতে পারছো ভেতর আমি লিটারেলি সেদ্ধ হয়ে যাচ্ছি। তো চলো গাড়িটা ঘোরাই জলদি। বাড়ি চলে এলাম, এই যে আমরা বাড়ি ঢুকে গেছি। হ্যাঁ বলো। বাড়ি এসে কাপড় ছাড়া হয়নি, ছেলের আমার আলুর দম, মানে ওই কতক্ষণ ও অপেক্ষা করেছিল, এটাই বড় কথা। এসে নিজে থেকে কাউকে দেওয়ার দরকার পড়ে না, নিজে থেকে এই যা নিয়েছে। এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে। ভালো, ভীষণ করে দাও তাহলে একটা, অত যদি খাওয়া। লুচি বানিয়ে দিচ্ছি গরম গরম। বাপির খাবার, আর এটা আমাদের সুজিত দা দুধ দেয় আছে, প্রসাদ খাবে। কেমন? একদম ভালো, দারুণ হয়েছে। কোনটা বেশি ভালো লাগছে? দুটোই, সব সব। বাপি কেমন খেতে হয়েছে? ভালো। সুজিত দা ভালো। পার্কে হাঁটতে এসেছি, সন্ধ্যে 6টার মতো বাজে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া, ইউনিক বলতে পারো। এই যে এই গাছটা দেখো, 2 রকমের ফুল ফুটেছে, পিঙ্ক আর হোয়াইট একসাথে, একটাই গাছ। মানে যা সব পেটে পড়ছে বুঝলে। একটু যদি ব্যায়াম ট্যায়াম না করি, হাঁটাহাঁটি না করি, আগে করছিলাম বেশ, আমি আরও হেলদি ছিলাম, মানে আমার ওয়েট অ্যাবাভ 80 ছিল জানো। এখন সেটা 65, 67, এখন ইদানিং 67 হয়ে গেছে। তো এটাকে 60-তে আনতে হবে, তবে গিয়ে ঠিকঠাক। যে আমার বীর পুরুষ মুড়ি নিয়ে যাচ্ছে সাইকেলে করে, কত ভালো ছেলে বাবুটা আমার। মা এদিকে ঘেমে চান। কি মুড়ি দাদা? মশলা মুড়ি? বাহ, হচ্ছে হচ্ছে। মিল্ক গরম আছে, বিস্কিট দিচ্ছি, দাঁড়াও ওয়েট করো। আমার জাস্ট অবস্থাটা ইগনোর করো। ছাতু শরবত করলাম, আর চুল পুরো ঘামে ভিজে গেছে। হেঁটেছি একটা স্টস করে, একদম ঘামগুলো গলি পড়ছে। সে কীরকম একটা ফিলিংস। যা গিয়ে এই ফ্যানটা চালালাম, 2টো ফ্যান আছে আমার এই রুমটাতে, একটা সিলিং আর একটা ওয়াল ফ্যান। এটা আবার চলছে না,
এই যে আমার স্টুডেন্ট চলে এসছে। দারুণ ব্যাপার কোথায় বুঝলি? এই কোথায় গরম কেমন লাগছে বল? এটা ঠিক করে বস। এখন থেকে যদি এটা এই হাল হয় তাহলে পরে যখন শেষ হবে তখন কি হবে? এটা এটা মাথার উপর থাকবে তাহলে। এই ঠিক করে বস। বের কর, তুইও বের কর ম্যাথ। আমার কপিটা নিয়ে আয় আর ছাতু শরবতটা নিয়ে আয়। এই ছাতু শরবত বলছি আমার কপিটা নিয়ে আয়। আর ভুলে গেলাম, দেখছিস তো গরমে আমার মাথা ফাথা কাজ করছে না। এটা চামচ আনতে বাহ, আগেরটা মিশন ফেল লেগে আর আমাকে কিছুটা এরকম দেখতে লাগছে গরমের মধ্যে। জিনিস খাওয়াবো তোদেরকে, হ্যাঁ একদম ডাল পেস্ট করে সেই ইয়ে করে না, কিন্তু ব্যাপারটা হয়েছে এটা একটু মিস্টেক হয়েছে আমার। আমি বুঝতে ব্যাপারটা আমি রিয়েলাইজ বাইন্ডিং কাজ করে না, বাইন্ডিং এজেন্ট না দিলে তো হবে না। আর বাইন্ডিং এজেন্ট হচ্ছে বেসন, বুঝতে পারলে এবারে? পরের বার থেকে যেন ভুল না হয়। দেখি একখানা গরম গরম কেমন হয়েছে। তার ছোট্ট শ্বশুর বাড়ি। ওই কুমড়ো, বাহ একদম দেশি, খুব মিষ্টি কুমড়োটা বল। এইসব খেলে আমি কখনোই পাতলা হতে পারবো না, কিন্তু প্রত্যেকটা মোটা ছেলে মেয়ের পেছনে তার মায়ের অবদান আছে। এই যে নাও গরম আছে, ফু ফু করে খা। গদায় খাওয়া স্টার্ট করে দিয়েছি, তুই কি কর। তোর গরম লাগেনি? এটা কি খাচ্ছিস বলতো? না জেনে খাচ্ছিস? এটা কি কি মনে হচ্ছে? হুম হুম বেগুন, হ্যাঁ বেগুন। হ্যাঁ হ্যাঁ, এটা কি রে? কুমড়ো। কুমড়ো, আচ্ছা তাহলে তুই বেগুন খাচ্ছিস, তুই কুমড়ো খা। আমি আবার কাল সকালে না হয় 1 রাউন্ড বেশি খেতে দেবো, বলে কি আর ভাজা ভুজি খাওয়া ছাড়বো না আমি। খাও, টিউশনের ব্রেক। ভালো, আরে ভালো রে, গদাই। গুবলা এটা শুয়ে পড়েছে আর 10টা বাজে। গুবলাই আমার ঘুমিয়েছে, অনেক ভোরে উঠেছে। তারপর আজ দুপুরে ঘুম হয়নি, 3টে থেকে টিউশন ছিল। অনেক টায়ার্ড আমার মনটাসটা, অনেক টায়ার্ড। আগে আঙুল চুষতো, এখন আঙুল চুষে না, দেখো কড়া দাগ পড়ে গিয়েছে আঙুল চুষে। তো গাইস, চলতি কা নাম জিন্দগি। যতদিন বাঁচবো চলে যাব, হয় ব্লগ করে, না হয় অন্য কিছু করে। এতক্ষণ অবধি যদি আমার ব্লগটা তোমরা দেখছো তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। আর আরেকটা জিনিস যেটা করতে হবে তোমাদেরকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমি নতুন ইউটিউবে উঠছি, নতুন না, এর আগেও আমি চ্যানেল করেছিলাম জানো তো। যতবার আমি একটা করে চ্যানেল, মানে এর আগেও চ্যানেল করেছিলাম, তো হঠাৎ এমনই একটা দুর্ঘটনার মুখোমুখি আমি হয়েছিলাম। মানে এখন অবধি মানে ওটা না পুরো লাইফ টাইম ওটার কোনো মানে বিকল্প হয় না, বা যে ক্ষতটা হয়েছে সে ক্ষতটার কোনো, আমার জীবন কাহিনী নিয়ে আমি একটা ভিডিও তোমাদেরকে দেবো। তো হাতটা তুলতে পারছি না। তো এতক্ষণ অবধি ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ। প্লিজ ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও,
আর একটা কমেন্ট করে নিজের মতামতটা অবশ্যই জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, কোন জায়গাটা ভালো খারাপ সব যা 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 কিছু বলার, মানে ভালো খারাপ বলতে পারো, ঠিক আছে? আমি সেটাকে শুনে আরও একটু বেটার করার চেষ্টা করবো। তো ভুল ত্রুটি কিছু করে থাকলে প্লিজ ক্ষমা করে দিও আমাকে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।